নমস্কার বন্ধুরা, দীপিকা সোম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে এসেছি আমি নতুন একটা রেসিপি। আজকের রেসিপি হচ্ছে কাবলি ছোলা। তো মটন দিয়ে কাবলি ছোলাটা আমি করেছি, তো পুরোটা দেখো, আমাদের সাথে থাকো। তো প্রথমেই আমি এখানে 250 গ্রাম ছোলা নিয়ে নিয়েছি, আর সেটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। আমি রান্নাটা বিকেলবেলা করেছি। আপনারা চাইলে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। ভিজিয়ে রাখলে কিন্তু ছোলাটা আর একটু ফুলে উঠবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো শুরুতেই আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে আমি অলরেডি ছোলাটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মানে আমি প্রেসার কুকারে দিয়েছিলাম। তো ওখানে 6 থেকে 7টা সিটি হওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি এখানে মটন নিয়েছিলাম 400 গ্রাম, আর এদিকে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। এখানে ছোটো ছোটো করে আমি 2টো আলু কেটে নিয়েছি। আলুটা বেশি দেবো না, সেই জন্য অল্পই রেখেছি। আলু আপনাদের ইচ্ছা মতো, কিন্তু ঘুগনির মতো যেহেতু করবো, আলু না হলে তো টেস্ট লাগবে না। তো আলু নিয়েছি ছোটো ছোটো করে ঘুগনির মতো করে কেটে। তারপরে আমি এখানে লঙ্কা নিয়েছি। লঙ্কাটা আমরা বেশি খাই বলে পরিমাণটা বেশি আছে। আদা 3 চামচ, 3 টেবিল চামচ, আর জিরে বাটাও নিয়েছিলাম 3 টেবিল চামচ, কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। মাংস আছে যেহেতু, রসুনটা একটু বেশি হলেই কিন্তু খেতে বেশি টেস্ট লাগবে। তো রসুন এখানে ছিল 4 টেবিল চামচ মতো, আর বড় বড় 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখন আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে। তো সেখানে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি কিন্তু আলুটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আলুটা আমি দিয়ে দিয়েছি। এখন আলুটা ভাজা হচ্ছে। এরপর আলুটা একটু লাল লাল হয়ে গেলে আমি আলুটাকে নামিয়ে নেব। তারপরে আমি কড়াইতে তেল ছিল, তার ভিতরে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিচ্ছি, আর সাথে জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। তো ছোলাটা যেহেতু অলরেডি সিদ্ধ করাই আছে, তো কষানো লাগবে না। তো আমি শুরুতেই এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। একটু লাল লাল হয়ে আসলেই কিন্তু দেবেন। রসুন বাটা দিয়ে কিছুক্ষণ রেখে এরপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু লঙ্কা, জিরে, আদা একসাথেই ছিল পেস্ট করা। তো এটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে একটু রেখে দিয়ে তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি। আর সাথে কালার হওয়ার জন্য আমি 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। তো আমার এটা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে যে আমার মটনটা রেডি করে রাখা ছিল, তখন একটু বড় বড় পিস ছিল, পরে আমি আরও ঘুগনির মতো ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি মটনটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে কিন্তু আমি ঢেকে ঢেকে সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নেব, যাতে মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো একেবারে ঢেকে দিলে কিন্তু হবে না, আমি শুরুতেই বলেছি যে একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব। তো দেখো, আমি ঢাকনা উঠিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। এখানে মশলার যে ঝোলটা সেটা কিন্তু ছেড়ে দিয়েছে। এটা পুরোপুরি শুকনো হওয়া অবধি কষাবো। তো দেখো কি সুন্দর একটা কালারও চলে এসছে এবং তেলটাও ছেড়ে ছেড়ে দিয়েছে। তো এবার কিন্তু আমি যে ছোলাগুলো ছিল সিদ্ধ করে রাখা, সেই ছোলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এই ছোলাটাকে দিয়েও কিন্তু এবার আমি ভালো করে কষিয়ে নেব। এর সাথে ছোলাটা কষিয়ে নিলে মশলাটাও ভালোভাবে ঢুকবে, আর টেস্টটাও কিন্তু দারুণ হবে। তো কিছুক্ষণ পর পরই আমি কিন্তু আলুটাকেও দিয়ে দিয়েছি, যেহেতু আলুটাও সিদ্ধ হবে। তো এইভাবে আমি কষিয়ে নিয়ে এখানে যে ছোলাটা আমি সিদ্ধ করেছিলাম যে জলটা দিয়ে, সেই জলটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো যেহেতু ঘুগনি করব, ওই জন্য একটু ঝোলটা বেশি রাখছি। জলের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের মতো করে দেবেন। আমরা যেহেতু ঝোলটা একটু বেশি রাখবো, সেই জন্য জলটা বেশি দিয়েছি ঘুগনি। আর যেহেতু আমরা রুটি বা লুচির সাথে পরিবেশন করব, ওই জন্য ঝোলের পরিমাণটা বেশি। তো এইভাবে কিন্তু 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। মটন ছিল বলে ফোটাতে একটু বেশি হচ্ছে, এতে করে সিদ্ধও ভালো হবে আর খেতেও দারুণ স্বাদ লাগবে। তো দেখো, মটন আর ঘুগনিটার কি সুন্দর কালার চলে এসছে। আমাদের রান্না কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এখানে শাহি গরম মশলা দিয়ে দেব। 1 চামচ পরিমাণ শাহি গরম মশলা দিয়ে দেব। দিয়ে
আরও কিন্তু আমি 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। এতে গরম মশলাটাও ভালো করে মিশে যাবে আর আমাদের ঘুগনিটাও রেডি হয়ে যাবে। তো দেখো আমাদের ঘুগনি কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটা আমরা নামিয়ে নেব। আর তার আগে একটু লবণটা চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। তো আমাদের ঠিকঠাকই ছিল। এবার আমি নামিয়ে নিয়েছি। দেখো যেমন কালার হয়েছে, টেস্টটাও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। এখন যেহেতু প্রচণ্ড গরম, যখন বৃষ্টি হবে তার মধ্যে মটনের যে ব্যাপারটা, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ঘুগনি, লুচি, পরোটা এসবের সাথে কিন্তু একদমই জমে যাবে। তো বন্ধুরা, আজকের মতো আসি, আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে।